আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। আজকে আমার রেসিপি হোমমেড টাকোস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়েছে, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তাহলে চলুন কিভাবে কি করছি দেখে নেই। প্রথমে আমি এইখানে 2 পিস চিকেন পেস্ট নিয়ে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিকন চিকন করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এভাবে করে পিস করে নিচ্ছি। দেন আমি পুরো চিকেন সেমভাবে করে কেটে নিব। দেন আমি কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। পরে চিকেনের পানি ঝরিয়ে নেব। দেন আমি ঝরিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য। তো এখন আমি ম্যারিনেশন করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ অনিয়ন পাউডার। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ স্পেশাল মশলা। দেন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চামচ, দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ সয়া সস, অ্যাড করে দিচ্ছি 4 চামচের 1 চামচ টমেটো কেচাপ। সব কিছু দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এভাবে করে রেখে দিচ্ছি। এর মাঝে আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি এখানে জ্যালাপিনো, আর ছোট ছোট 2-3টা মরিচ। এটা ঝাল না, এটা জাস্ট একটা ফ্লেভার, তার জন্য নিয়ে নিয়েছি। দেন আমি এখন এগুলো কেটে নেব, চিকন চিকন করে কেটে নেব। দেন আমি এভাবে করে কেটে নিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। চিকেন দেওয়ার পর নেড়ে দিচ্ছি। এভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। চিকেন ভেজে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি সবজি। যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম ওগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি নেড়ে দিচ্ছি এখন, আর দিয়ে দিচ্ছি ছোটো মরিচ কুচি। সবজিগুলো দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া ডান। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমি আবারও সেম ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যান দেওয়ার পরে দিয়ে দিয়েছি একটা রুটি। এই রুটিটা আমি বাইরে থেকে এনেছি, আপনারা চাইলে বাসায় রেডি করে নিতে পারেন। রুটিটা আমি ঘুরিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে চিজ। প্রথমে আমি এখানে উপরে চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সবজি আর চিকেন একসাথে। সবজি চিকেন অ্যাড করার পরে উপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাবেজ কুচি অল্প পরিমাণে। আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে নিতে পারেন, আমি অল্প করে দিচ্ছি। এখন আমি আবারও উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও উপর থেকে অল্প পরিমাণে চিজ ছিটিয়ে দিচ্ছি। এখন আমি রুটিটা ভাঁজ করে দিয়ে দিয়েছি। প্রথমে আমি আলতোভাবে লাগিয়ে দিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে করে খুলে না যায়। এখন আমি এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব 3 মিনিটের মতো। দেন ভেজে নেওয়া ডান। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি সেমভাবে আপনাদের আরও একটা ভেজে দেখাচ্ছি। রুটি দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিজ, চতুর্দিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন। এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ভেজে নেওয়ার পর, তা আপনারা চাইলে এইভাবে করেও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ক্যাবেজ।
ক্যাবেজ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিজ। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ দেওয়ার সাথে সাথে আমি রুটিটা ভাঁজ করে দিব, তা না হলে রুটিটা ছুটে যাবে। তো এখন আমি ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পরে আমি হাত দিয়ে চেপে রাখবো যাতে করে ছুটে না যায়। এভাবে করে আমি কয়েকবার করে ঘুরিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব, তারপর আমি উঠিয়ে পরিবেশন করে নেব। দেন হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়েছে। তা আপনাদের বাচ্চারা যদি সবজি খেতে না চায় তো এইভাবে করে দিতে পারেন বাচ্চাদেরকে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।